বলে ওগো মুনিব, আমার কাটা কাটা ঘায়ে এগুলো লঙ্কা গোড়া নয়, আল্লাহর কসম করে বলি এইগুলো আমার জন্য মুহাব্বা। হে যুবকেরা, সোনা মানিকেরা, বেলালকে উমাইয়া বলে বেলাল রে, তোমার তো কম সাহস না, আমার সামনে তুমি নবী নবী বন্ধ দাও না। আরে বেলাল রে, এবার দেখে তুমি কেমন করে নবী নবী করো, কে আছো কোথায়, তাড়াতাড়ি করে একটা পেরেক নিয়ে চলে আসো। একটা পেরেক নিয়ে আসে আর একটা হাতুড়ি নিয়ে চলে আসে। বেলালকে বলে বেলাল রে, যেই জবানে তুমি নবী নবী করতেছো ওই জবানে আজকে এমন ভাবে আঘাত দেব, এমন ভাবে আঘাত দেব তুমি আর নবী নবী করতে পারবে না। বেলালের জিহ্বা খানাকে টেনে বার করে আনে আর ঠোঁটের সঙ্গে চেপে ধরে, ঠোঁটের সঙ্গে চেপে ধরে বেলালের জিহ্বার আপনার কিনা জিহ্বার মিডলে একটা যেন পেরেক মেরে দিয়েছে। বেলালের জিহ্বাতে যখন পেরেক মেরে দিয়েছে, দর 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 করে রক্ত বার হতে লেগেছে। বেলাল চিৎকার মেরে বলে আনতা গাদন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর চিৎকার মারতে পারে না, চিল্লাতে পারে না, যেন ফুপড়ে ফুপড়ে আপনার কিনা একটাই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল মনে মনে বলে মনে মনে বলে ও মাইয়া রে, আমার জবান বন্ধ করতে পেরেছিস, আমার আওয়াজ বন্ধ করতে পেরেছিস, কিন্তু আমি বেলাল আমার তো কালবকে বন্ধ করতে পারিস নাই, আমার দিলকে বন্ধ করতে পারিস নাই। এই বেলালের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, বেলালের অন্তরে ততক্ষণ পর্যন্ত নূর নবী মুস্তাফার মোহাব্বত থাকবে। জোরে বলো। বেলালকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, বেলাল সইতে আপনার কিনা যেন সইতে পারার মতন কষ্ট নয়। এত আপনার আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। বেলালকে বলে বেলাল রে, আমি তোমাকে এত আঘাত দিতে চাই না, এত কষ্ট দিতে চাই না, যদি একটা আমাদের শর্ত মেনে নাও, একটা যদি শর্ত মেনে নাও। ওই শর্তটা কি? ওই শর্তটা হলো বেলাল, তোমার জবানে একবার শুধুমাত্র আমাদের দেব দেবের নাম নিতে হবে, আমাদের খোদার নাম নিতে হবে। বেলাল ওই সময় বলেছিল যেই জবানে নবীর নাম বার হয়ে যায়, যে জবানে আল্লাহর নাম জপা হয়, ওই জবানে আর কোনোদিন কোন দেব দেবের নাম নেওয়া সম্ভব কর নয়। বেলালকে বলে বেলাল রে, তারপরে তোমাকেও তো আমাদের আপনার কেনা মাফ করা সম্ভব নয়। কে আছো রে, কে আছো, কোথায় আছো, তাড়াতাড়ি করে বেলালের চোখের সম্মুখে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের উপরে গরম পানি টকবক 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 করে ফুটানো হয়। বেলালকে বলে বেলাল রে, বেলাল আজ যদি নবী নবী বন্ধ না করো, এই গরম পানিতে তোমাকে সেদ্ধ করা হবে। বেলাল বলতেছে ভয় পায় না, আমাকে গরম পানিতে সেদ্ধ করো আর না যাই করো, প্রয়োজন হলে আমাকে টুকরা টুকরা করে ফেলো, তবু আমার একটাই কথা, ওই কথাতে যদি তোমরা পাও ব্যথা, আমার কিছু করার নেই। আমি হলাম নবীর পাগল, আর নবীর হয়ে আমি বেলাল জীবন দেব। ওগো আমার সোনা মানিকেরা, বেলাল যখন কোন রকম ভাবে কথা শোনে না, ওই সময় যেন আপনার কিনা উমাইয়া গরম পানিতে টকবক টকবক করে ফুটতে আসে পানি, ওই পানিতে ফেলার জন্য বেলালের হাত পাকে বেঁধে দেয়। হাত পাকে বেঁধে দেওয়ার পরে বেলালকে বলে বেলাল রে, শেষবারের মতন বলে বল নবী ছাড়বে কেন? বেলাল বলে না, নবী ছাড়া সম্ভব করো না। এই কথা যখন বলেছে, বেলালকে গরম পানির
ভিতরে আপনার কিনা ছেড়ে দেওয়া হয়েছে। বেলালকে গরম পানিতে যখন ফেলে দেওয়া হয়, বেলাল চিৎকার মেরে বলে, আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আলু যেভাবে সিদ্ধ হয়, ভাত যেভাবে সিদ্ধ হয়, তরকারি যেভাবে সিদ্ধ হয়, বেলাল যেন গরম পানিতে ওইভাবে সিদ্ধ হয়। বেলালকে বলে, বেলাল রে, আজকে তোমার নবী কেন বাঁচাতে আছে না? কেন তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে আছে না? ও গো বেলাল, শুনে নাও, শুনে নাও। আজ যদি তুমি কলমা পড়া বন্ধ দিয়ে দাও, তাহলে আমি উমাইয়া তোমাকে বাঁচিয়ে নেব। উমাইয়াকে বলতেছে বেলাল, এই উমাইয়া কান খুলে শুনে নাও, এই জীবন তোমার কাছে ভিক্ষা চায় না, কারণ জীবন দেনেওয়ালা হলেন কে? একটু জোরে বলুন, কে? जान देने वाला हलेन अल्लाह, बचाने वाला अल्लाह, रखने वाला अल्लाह, मृत्यु देने वाला হচ্ছেন আল্লাহ। আমি বেলাল তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই না রে, ভিক্ষা চাই না। আল্লাহ আমাকে যতদিন দুনিয়াতে রাখবে, আল্লাহর কাছে দোয়া করি ততদিন যেন আমার জবানে নবী 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 করে করে মরতে পারি। ওই নবীর মোহাব্বতে ও মা খালা, ও বাবাজি মুসলমান, মাত্র গাউসে পাকের মোহাব্বতে 11 জন ব্যক্তির কাছে 1000 করে টাকা নিতে চায়। মাত্র 11 জনের কাছে আছেন নাকি? একটু আলোচনার দিকে যেতে চায়। এ বেলালকে এত মার মেরেছে, পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার উপরে বসে গোটা মরুভূমির বালে বালিতে যেন বেলালকে ছেঁচড়ে নিয়ে বেড়ানো হয়েছে। তবু বেলালের জবানে একটাই আওয়াজ ভেসে ভেসে আসতেছে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির, জোরে বলুন। বলিবেন কথা হাসান দেখাবে নালো, হোসেন দিবে ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, জোরে বলুন। আসুক যতই তুফান আমরা কভু ডরে না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। সাহাবী সাল্লাল্লাহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার কি করা হয়, গরম পানির ভিতর থেকে বার করে নিয়ে আসে, বলে বেলাল তুমি চাইলে আমাদের হাত থেকে রেহাই পেয়ে যেতে পারো একটা বিনিময়ে, সে বিনিময়টা হলো নবী ভোলা লাগবে। তখন উমাইয়াকে বেলাল কি বলছে জানেন? এটাকে তুই পেয়ে গেছিস বিড়ির নেশা, যে চাইলে ছাড়া যায়।
বিড়ির নেশা থাকলে বিড়ির নেশা ছাড়া যায়, মদের নেশা থাকলে মদের নেশা ছাড়া যায়, গাজার নেশা থাকলে গাজার নেশা ছাড়া যায়, নারীর নেশা থাকলে নারীর নেশা ছাড়া যায়। কিন্তু যারা নামাজের নেশায় পড়ে যাবে এরা নামাজের নেশা ছাড়তে পারে? না পারে। যারা নবীর নেশায় পড়ে যায় নবীর নেশা ছাড়তে পারে না। আরে ও মাইয়া, এই আমার মুনিবের বেটা মুনিব মাইয়া, আমি নবীর মোহাব্বতের নেশায় পাগল হয়ে গেছি। আমাকে যদি পৃথিবী দিয়ে দেওয়া হয়, পৃথিবী আবার দরকার নাই, আমি বেলাল আমাকে শুধুমাত্র আমার নবী পাকের মোহাব্বত চাই। এই কারণে উমাইয়া বলে বেলাল রে, তাহলে তো তোমাকে আমাদের কাছ থেকে সাজা গ্রহণ করতেই হবে। বেলালকে এত মার মেরেছি, এত নির্মম ভাবে নির্যাতন করেছি, কিন্তু বেলালকে নবী ছাড়াতে পারেনি, বেলালকে আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করাতে পারেনি। অনেক লম্বা ঘটনা, আপনাকে শর্টকাট বোঝাতে চাই। হযরত বেলালকে আবু বকর খরিদ করে নিয়ে গিয়েছিলেন। খরিদ করে নিয়ে যাওয়ার পরে আবু বকর বলে বেলাল রে, বেলাল রে, আমি জানি তোমাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে। এই বেলাল আমি জানি তোমায় নবে নবে করার জন্য তোমাকে নির্মম ভাবে কতই না অত্যাচার করেছে, তোমাকে লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, অবহেলিত করেছি, নির্যাতিত করেছি। ওগো বেলাল, আমি তোমাকে গোলামের জন্য খরিদ করিনি, আমি তোমাকে চাকরগিরি করার জন্য কিনে আনিনি। এ বেলাল, বেলাল রে, শুধুমাত্র তোমাকে কিনেছি আল্লাহর গোলামতি করার জন্য, নবী পাকের গোলামতি করার জন্য। এই বেলাল, আমি আবু বকর তোমাকে উমাইয়ার কাছ থেকে আমার গোলামতি করার জন্য খরিদ করে নি। তুমি চাইলে এখনই নবীর কাছে চলে যেতে পারো। ওগো ওগো বেলাল, তুমি চাইলে কালকে যেতে পারো, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। বেলাল বলে ওগো আমার মুনিব, এই আবু বকর, আর মন মানে না, মন মানে না, নবীর বিরহ আমাকে পড়ে ছাড়খাড় করে ফেলতেছে। ওগো মুনিব, আমাকে যখন উমাইয়ার কাছ থেকে কিনে আনলেন, আর দেরি করবেন না, এবার আমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে চলুন। আবু বকর এবার হযরত বেলালকে গোসল বানাইয়া দিলেন, নতুন পোশাক পরিধান করাইয়া দিলেন, আতর লাগাইয়া সুরমা লাগাইয়া দিলেন, আর নবী পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য বার হয়ে গেলেন নবীর দরবারে। আবু বকর যখন বেলালকে নিয়ে পৌঁছেছে, বেলাল দূর থেকে নবীকে দেখেছে, মন মানে না, মানে না। আশিক দেখেছে মাসুককে, মাসুক দেখেছে আশিককে, দুইজনে যখন চোখে চোখ পড়ে গেছে, বেলাল দয়াল নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এত নূরময় চেহারা, এত মায়াবয় চেহারা, এত নূরের চেহারা বেলাল সহ্য করতে পারে না। বেলাল যেন আপনার কিনা বেহুশ হয়ে পড়ে যায়। নবী আমার বেলালকে তোলার পরে বেলালকে বুকের সঙ্গে লাগিয়ে বলে বেলাল রে, বেলাল, এ বেলাল বলো রে, বলো তোমাকে উমাইয়া কেমনে মেরেছি, তোমার কোন কোন জায়গাতে ব্যথা দিয়েছে? আরে বেলাল, আমি নবী ওই জায়গাগুলোতে আমি হাত বোলাইয়া দিতে চাই, আমি হাত বোলাইয়া দিতে চাই। দয়াল নবীর হাত মুবারক বেলালের খদ্দখাম জায়গাগুলোতে যখন আপনার কেনা ঠাকাতে লেগেছে, বলিয়ে দিতে লেগেছে, নবী আমার কাটা খদ্দখাম জায়গাগুলোতে যখন হাত লাগিয়ে দিয়েছে, নবী আমার বলে বেলাল রে, তোমার কোন কোন জায়গাতে আর ব্যথা আছে বলো? বেলাল বলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, ওগো নবীজি, আমাকে উমাইয়া এত মারে মেরেছে, আমাকে কোনোদিন ওষুধ দেওয়া হয় নাই, আমাকে মলম দেওয়া হয় নাই, ব্যথার ওষুধ আমাকে দেয় নাই।
জ্বরের ওষুধ আমাকে দেয় নাই, কোন রকম আমাকে ক্লান্তি দূর করার ওষুধ দেয় নাই। এত ব্যথা ব্যথা, হাত ঠেকলে সইতে পারতাম না, পা ঠেকলে সইতে পারতাম না। ও গো নবীজি, যখন আপনার হাত আমার দেহ মোবারকে পড়ে গেছে, আল্লাহর কসম করে বলি, আমাকে যখন জড়িয়ে ধরেছেন, আমার গোটা শরীরের ব্যথা, আমার গোটা শরীরের জ্বালা যন্ত্রণা একদম যেন নিমিষেই ভালো হইয়া গেছে। তাহলে যদি দয়াল নবীর হাতের স্পর্শে যদি যদি গায়ের কাটা, গায়ের ব্যথা ভালো হয়ে যায়, ওই নবী যে জায়গাতে হাত লাগিয়ে দেবে, ওই জায়গাটাকে জাহান্নামের আগুনের জন্য পোড়ানো হারাম হয়ে যায়। জোরে বলো, আরো জোরে বলতে হবে। এই কারণে বলি, নবীওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান। নবীওয়ালা হয়ে যেতে পারলে ইহকালে ভালো, পরকালেও ভালো। যারা নবীওয়ালা হয়ে যাবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। জান্নাতটা বড় কথা নয়, নবীর হওয়াটাই হচ্ছে বড় কথা। যারা নবীওয়ালা হয়ে যাবে, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহকে আল্লাহ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানিয়েছে, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, আর আমি রাসূলুল্লাহর কাজ, আমার কাজ হলো মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, দয়াল রাসূলুল্লাহ হচ্ছেন দিলানেওয়ালা। জোরে বলো। এজন্য উর্দু শায়ে লিখতেছি, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। জোরে হবে না, এখন বলেন না, সকালবেলায় বাড়িতে ঘুম থেকে উঠে বলবেন, ঠিক আছে? রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। दुनिया है खुदा की चलाते है मुस्तफा। जोरे बोलो। রুজি দেন আল্লাহ, খিলায় আমাদেরকে রাসূলুল্লাহ। দুনিয়া বানানে ওয়ালা আল্লাহ, কিন্তু দুনিয়াকে চালানে ওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব গো, জান্নাত বানিয়েছি আমি, জান্নাতের মালিকানা করেছি আপনাকে। তাই যারা আপনার হয়ে যাবে, এদের জান্নাতের ভয় নাই। জান্নাত, আপনি নবী, আপনার জান্নাত। আর যারা হয়ে যাবে আপনার, তাদের জান্নাত নিয়ে কোনো আপনার কিনা ভয় নাই। ওগো আমার সোনা মানিকেরা, মূল আলোচনা হলো এটা। নবী আমার বেলালের শরীরে হাত দিয়েছে, বেলালের কাটা গায়ের ব্যথা দূর হয়ে গেছে। এখন কিছু কানা মৌলবি আমাদের দেখবেন পশ্চিমবঙ্গে দুইটা আনাড়ি মৌলবি বের হয়েছে। একটা নাম হলো আপনার কিনা মমতাজুল, আর একটার নাম হচ্ছে ডাব চোরে আসিন। কি চোর? দেখবেন আমি তো এই যে চেয়ারে বসেছি, এই চেয়ারটাই হবে না গো, হুজুর যে চেয়ারে বসেছে এটার জন্য ঠিক আছে। এত মোটা, কোলা ব্যাঘের মতন মোটা, স্টেজে উঠে আর রাসূলুল্লাহর সম্মানকে নিয়ে গোস্তাকি করে। দেখেছেন না দেখেননি? দেখেছেন। হযরত বর্ধমান কা है, বুর্ধমান কা है। শালা পাগল একদম, যেখানে যায় সেখানকে চুষে ফেলে। ওর মুখে একটাও রাসূলুল্লাহর শান নাই, শুধু আপনার কিনা বেয়াদবি। কি বলছে জানেন? যে নবীকে যারা নূর মানে,
এরা হচ্ছে নাকি সিন্নিখোর। তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো সিন্নিখোর রে বেটা, তোরা তো ফেতরাখোর। কি খোর? ফেতরাখোর। আমাদের সুন্নি মুলবিরা ফেতরা আদায় করে বেড়ায় না, দেখবেন রমজান মাসে রোজা করে, রাত ভর ইবাদত করে, আর সন্ধ্যাবেলায় ইফতার করে, রাতের বেলায় সুবহে সাদিকের সময়তে আপনার সাহারি করে। আর যত ওয়াহাবি, লাহাবি, দেওবান্দি, ছাপড়াবান্দি এরা বাড়িতে থাকে না রমজান মাসে, মুম্বাই হাজি আলি থেকে আদায় করে বেড়ায়। খোঁজ নিয়ে দেখবেন যত ওয়াহাবি খালের চামড়ার টাকা, খালের চামড়ার টাকা, এই যাবতীয় টাকা ফেতরা তুলে খেয়ে বেড়ায়। আচ্ছা বলুন তো সিন্নি খোর ভালো না ফেতরা খোর ভালো? একটু জোরে বলতে হবে, কোনটা ভালো? সিন্নির মর্ম বুঝবে কি করে ওরা? পাগলা তেতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা উঠা বুঝে? আর সুগারের রোগী কি মিষ্টি খায়? সুন্নির আলহামদুলিল্লাহ কেউ ডায়াবেটিসের রোগী নয়, এরা জিলাপির পাগল। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা জিলাপি খান তো? বিরিয়ানি, জিলাপি, সিন্নি, খিচুড়ি এগুলো হচ্ছে সিন্নি। তো সেই বক্তা আপনার কেনা বলতেছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, চাওয়া যাবে না, চাওয়া যাবে না। সুন্নিরা মাজারে গিয়ে চায়, এজন্য এরা মুশরিক হয়ে গেছে। আচ্ছা বলুন তো বিবেকে হাত দিয়ে, আমরা কি মাজারে গিয়ে চাই? মাজারে গিয়ে চাই বাবা আমাকে এটা দাও ওটা দাও, ডাইরেক্ট চাই? বাবার ওয়াসিলাতে, আল্লাহর ওয়ালির ওয়াসিলাতে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ আমার দোয়া তোমার কাছে কবুল হবে কি কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই কবরে যে শুয়ে আছেন, মাজারে যে শুয়ে আছেন তোমার মাহবুব, আল্লাহ তার ওয়াসিলাতে আমার দোয়াকে কবুল করে নিন। আল্লাহ কি কবুল করবেন না? করবেন না? করবেন না? তাই তার ওয়াসিলা দিয়ে আমরা চাই। যদি বাপের বেটা হও তো ওয়াসিলাকে হারাম প্রমাণ করে দেখাও। যারা ওয়াসিলা মানা হারাম বলে, এখন আমি ওয়াজ করছি কিসে? মাইকে। না না, মাইকে তো বন্ধ হয়নি, মাইকে আমি বন্ধ করেছি। কেন? মাইকে আমি এখানে কথা বলছি তাই শুনতে পাবে। একটু জোরে বলুন, পাবে। তাহলে পেছনের ওরা আর বাড়িতে আছে যারা, ওরা শুনতে পাচ্ছে ডাইরেক্ট, আমার মুখের ভয়েস নয়, মাইকের সাহায্যে যাচ্ছে, তাই তারা শুনতে পাচ্ছে। এখন এটার নামই হচ্ছে আরবিতে ওয়াসিলা। বাংলাটা কি? সাহায্য। বাংলাটা কি? এর আপনার কিনা অনুদক্ষ। তাহলে এইটাকে যারা মানতে পারে, এটাকে যারা বুঝতে পারে, তারা সুন্নি হয়ে যেতে পারে। মাইকটা কিন্তু বলছে না, বলছিটা আমি, কিন্তু মাইকের সাহায্যে আপনাদের কানে পৌঁছে যাচ্ছে। আমরা আল্লাহর ওলিদের কাছে ডাইরেক্ট চাই না, কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যম করে চাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের ওসিলাতে যারা চায়, আমি আল্লাহ তাদের হাতগুলোকে ফিরিয়ে দিই না। জোরে বলুন। তো এই সব কিছু পাতাখোর মৌলবি বেরিয়েছে যারা বলছে পীর মির মানা যাবে না, ওলি মানা যাবে না। ওলিতে কি আছে? আমি বলি ওলিতে নবী আছে। জোরে বলুন। নবীতে কি আছে? আল্লাহ আছে। মানে আমি এটা বলছি না ওলি মানে নবী, নবী মানে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিকে মোহাব্বত করা মানে নবীকে মোহাব্বত করা, নবীকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা। জোরে বলুন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না গো দেওয়ানা, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা গো দেওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না
গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না। জোরে বলো। হে যুবকেরা আমার, আর লম্বা নয়, ওয়াজের বক্তব্যের সীমার দিকে যেতেছি। হযরত বেলাল বলতেছে, নবীজি আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছেন, গোটা শরীরের ব্যথা দূর হয়ে গেছে। জোরে বলো। নবী আমার বলে, বেলালে রে, উমাইয়ার বাড়িতে যখন ছিলে তোমাকে কতই না লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হয়েছে, আর খাওয়া লাগবে না। এই বেলাল, আমি নবী তোমাকে আজকে থেকে ঘোষণা করে দিলাম, তুমি আজকে থেকে, আমি নবী, আজ থেকে তুমি হলে আমার মুয়াজ্জিন। আজ থেকে তুমি আজান দেবে, আর তোমার আজানের ডাকে কতজনে সাড়া দেবে তুমি যদি দেখতে চাও, যাও যাও যাও, উঁচু জায়গাতে দাঁড়িয়ে যাও, আজান দিয়ে দাও। বেলাল এবার উঁচু জায়গাতে চলে গেল, যাওয়ার পরে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতেছে, তো বেলালের আজানের কণ্ঠস্বর এত মধু, এত মায়া, বেলালের আজান শুনে বেধর্মীরাও যেন কাজ কাম ছেড়ে চলে আসে। ও সোনা মানিকেরা আমার, এ বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনে বাচ্চা থেকে বুড়ারা সবাই যেন চলে আসে। বেলালের আজান শুনে কাজ কাম বন্ধ করে সবাই চলে আসতে লাগে। আবু বকর চলে এসেছে, আলী চলে এসেছে, ওমর চলে এসেছে, এইরকম ভাবে সবাই চলে এসেছে। বেলাল যখন আজানে দেয়, আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহর ফেরেশতারাও লাইন দিয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে যায়। এজন্য আমি বলি, বেলালে আজান শোনা যায়, সারি সারি ফেরেশতারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। জোরে বলুন। বেলালে আজান শোনা যায়, সারি সারি ফেরেশতারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। আজান শুনে আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এই আজানে এত মধু, এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত মহাব্বত বেলাল আজান দিয়েছে, গোটা যেন মহল্লার লোক সবাই এসে হাজির হয়ে গেছে। ও গো আমার সোনা মানিকেরা, এই কারণে একদিন বেলাল নবীকে গিয়ে বলে, নবীজি, নবীজি, আমি যখন উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, মালিকে ডাকতো আমি যেতাম, আমাকে যখন আপনার উমাইয়া ডাকতো আমি যেতাম, আবু জাহাল ডাকতো যেতাম, আবু লাহাব ডাকতো যেতাম, আপনার কেনা উতবা ডাকতো যেতাম, সাইবা ডাকতো যেতাম। ও গো নবীজি, এই গোলামকে এমন গোলাম বানিয়ে দিলেন, এখন গোলামে ডাকে মালিক চলে আসে। এ গোলামে ডাকে আবু বকর চলে আসে, গোলামে ডাকে আলী চলে আসে, গোলামে ডাকে উসমানে গনি চলে আসে, গোলামে ডাকে এইরকম ভাবে নবীর সমস্ত সাহাবীরা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আজকে গোলামে ডাকে গোলামের মালিক স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত চলে আসে। এই কারণে বলি, নবীর হয়ে যান। আল্লাহর নবীর মহাব্বত যদি অন্তরে থাকে, ওই নবীর মহাব্বতের কারণে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আগে যাব না, ইতি আপনাদেরকে এক্ষুনি ঘোষণা দেব। হুজুর আছেন, দোয়া করবেন। 1:38 বাজছে। এ বাবা, আজকে আপনাদেরকে প্রথম রাত, আমি জানি যে প্রথম রাত্রিতে আপনারা দেওয়ার মনস্থিতিতে নেই, আগামীকাল আপনারা দিবেন। তবে বাবা, অনেক মাথাতে আমাদের অনেক টেনশনে আমরা বসবাস করি, সবাই কিন্তু নিজ নিজ জায়গাতে
নিজ নিজ স্থানে নিজ নিজ পজিশনে সবাই চিন্তাভুক্ত। কেউ টাকার জন্য চিন্তা করে, কেউ বাড়ির জন্য চিন্তা করে, যার বউ নাই সে বউর জন্য চিন্তা করে, ঠিক কিনা? আর যার বউ হয়ে গেছে ও চিন্তা করে কাল সকালবেলা যদি কাজে না যায় তো জীবিকা হবে না। তাই যে যে জায়গাতে নাই সেই জিনিসটা চিন্তা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতে চিন্তা করবে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন। আল্লাহ ফারিস্তাদের মাধ্যম দিয়ে তাদের বাড়িতে রিজিকের বরকত দেবেন। জোরে বলুন। তাই সময় আমাদের আমাদেরকে সময় মনে করিয়ে দিচ্ছে। দেখুন সময় খুব নিষ্ঠুর, যে সময়টা চলে যায় ওই সময়টা আর ফিরিয়ে আনা যায় না। মুসলমান আগামী দিন মুসলমানের খুব শোচনীয় দিন যদি মুসলমানেরা হুঁশিয়ার না হয়। হুঁশিয়ার হন। আপনি কবে সতর্ক হবেন? যেদিন মসজিদে তালা ঝুলিয়ে দিবে সেদিন, মাদ্রাসাগুলোকে রিজেক্ট করে দিবে, বন্ধ করে দিবে সেদিন, কবরস্থানে মাটি দেওয়া বন্ধ করে দিবে সেদিন, ঘুরে দাঁড়ানোর আপনি রাস্তা পাবেন না যদি এখন আপনি সতর্ক না হন। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, এই যে আমাদের মধ্যে ভাগাভাগি আছে না, ও বেরেলি, এ ওয়াহাবি, ও দেওবন্দি, ওটা আকীদার বিষয়। আকীদা আছে আকীদার জায়গাতে, কিন্তু যখন আপনাকে বেধর্মীরা মারবে আপনি বেরেলি বলে বেঁচে যাবেন না, আর একজন দেওবন্দি বলে বেঁচে যাবে না, ও সুন্নি বলে বেঁচে যাবে না। যখন মারবে কলেমা পড়ে কিনা আগে দেখ। কথা বুঝেননি? আমাদের যা আকীদার মনোপার্থক্য আছে ওটা থাকবে, ওটা আমাদের ঘরের মামলা, ঘরে আমরা মীমাংসা করে নেব। কথা বুঝেননি? ওটা ঘরের বিষয়। আকীদা যার যার, ইসলাম সবার, এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে। আকীদা যার যার, ইসলাম সবার। ওয়াহাবি, দেওবন্দি, লামাজহাবি, খারেজি, ফারাজি, এটা আকীদার বিষয়। আকীদা নিয়ে ঝামেলা হতেই পারে, হবে, কিন্তু বর্তমান সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে জিহাদ চালিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। লড়তে হবে, লড়ে বাঁচতে হবে। ভারতে আমরা এমনি এমনি আসিনি, আমাদের বাপ প্রথম এসেছে তাই আমরা এসেছি। আদম আলাইহিস সালাম কিন্তু মদিনাতে আসেনি, মক্কাতে আসেনি, ফিলিস্তিনে আসেনি, ইসরায়েলে আসেনি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে, আমাদের আদি পিতার কদম সর্বপ্রথম ভারতের জমিনে পড়েছে। তাই ভারত কারো বাপের নয়। ভারত যদি কারো বাপের হিসাবে তুল্য করতে যান তো ভারত হচ্ছে মুসলমানের বাপের। জোরে বলুন। জোরে বলবেন না? বাপের জমিনে বসে ভয় নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলুন হিন্দুস্তান, আরো জোরে হিন্দুস্তান জিন্দাবাদ। আমরা যেমন সংবিধানকেও সম্মান করি, আমরা তেমন কোরআনের সংবিধানকে, আকীদাকে আমরা লালন করি। কোরআনকেও আমরা ছাড়বো না, ভারতকেও আমরা ছাড়বো না। যতই তোমরা চেষ্টা করো এনআরসি আর সিএ, তোমাদের পাজামা আর চাড্ডি খুলে যাবে, কিন্তু ভারত থেকে মুসলমান তাড়ানো সম্ভব? কারণ আমরা হলাম খাজাবি মুসলমান। কি মুসলমান? খাজাবি মুসলমান। খজার হাত দিয়ে আমরা মুসলমান হয়েছি। তাই ভারতে যতদিন আজমেরি শাহ খাজা মঈনুদ্দিন চিশতি থাকবে, ভারতে ততদিন মুসলমান আবাদ থাকবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কালকে দেখা হবে। আছেন মাত্র দুইজন, দেখান তো হাত তুলে। 500 টাকা করে টাকা শেষ, যার ভালো সব তার ভালো। আছেন 500 টাকা করে টাকা নেই? আমি জানি কালকে আপনারা দেওয়ার জন্য একদম ফুল রেডি, তবে আজকে চাচ্ছি দুইজন দেখান হাত তুলে 500 টাকা করে টাকা। কি নাম? নাইমুদ্দিন। দেখেন নাইমুদ্দিন চাচা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। 2 নাম্বার একজন হাত তুলুন, 500 টাকা দেবেন। আসে একটা শেষ বেলায় গজল বলে যাব। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন।
একজন দেন না 500 টাকা। দেখেন এদের গুনগুন গুনগুন শুরু হয়ে গেছে, মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। নেই, দেন গজলটা বলে দিয়ে একজন দেন। দেখেন ডাইরেক্ট ক্যাশ নিয়ে আসছে। কি নাম? মাতিন মুমিন। দেখেন দাদা আমার মাতিন মুমিন 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে হাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আমিন। কবুল করুন কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ বেলায় যেহেতু একটু আওয়াজটা তুলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতা হার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি রাখেন হায়াতে বাকি, মোলাকাত রইল বাকি। হুজুর দোয়া করবেন, দোয়া করে সকলে যাবেন। আর যদি বেঁচে থাকে, আপনারাও যদি জিন্দা থাকেন, আর আগামী কালকে যদি আপনাদের গ্রামে রুজি থাকে, এই চার চোখের মিলন হয়, তো ইনশাল্লাহ কালকে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম একবার আসসালাম। আমাকে সালাম দিয়ে দেন, সালাম দিয়ে দেন একবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল